সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, গরিব থাক, না খাইয়া মানুষ মরে না। দুনিয়ায় আরামে থাকার জন্য কিস্তির পেটিয়া উড়াইলাম, সুদের পেটিয়া উড়াইলাম, হারামের পথে ইনকাম করলাম, হারাম পথে রোজগার করলাম। বাবা দুনিয়ায় তো শান্তি পাইয়াই গেলেন, মুমিন তো শান্তি পাবে না। আপনি যেহেতু পাইয়া লাইছেন তাহলে বুঝা নিবেন দুনিয়ায় শান্তির জন্য যেহেতু এত কিছু করলাম, কিছু শান্তি পাইছেন, শান্তির জন্য হারামের পথে গেছেন, কিন্তু শান্তির লাগুর পাইলেন না, শান্তির কোনো খোঁজ খবর পাইলেন না। যেহেতু আপনি গেছেন আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর বিধান অমান্য করছেন, এবার আপনি বুঝা নেন শান্তি হয়ে গেলেন। তাহলে পরকালে কেমনে আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি হারামখোর, আল্লাহর দরবারে কেমনে কইবেন আল্লাহ গো আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আমারে জান্নাত দাও। আল্লাহ কইব ও বান্দারে বান্দা, আমি তোমারে কতবার নিষেধ করছি, আমি আল্লাহ কতবার নিষেধ করছি, আমার নবী কত নিষেধ করছে, আমার নবীর ওয়ারিসেরা কত নিষেধ করছে। সুদ খাইস না, ঘুষ খাইস না, হারাম খাইস না, গরিব থাক, না খাইয়া মানুষ মরে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহর উপর ভরসা করলে, রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। যেহেতু আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরাই দুনিয়ায় পাঠাইছে। এই তাকওয়া নাই, এই বিশ্বাস নাই দীক্ষা আজকে আমরা দুঃখে দুঃখে মরতেছি। কথা বলেন ঠিক কিনা?